ন- নমস্কার, গুড ইভিনিং, হর হর মহাদেব। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখাবো চাউমিন করা। আমি চাউমিনটা অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো চাউমিনটা প্রায় ফুটেও এসছে। এক্ষুনি চাউমিনটা নামিয়ে জল ঝাটিয়ে তারপর চাউমিনটা কেমন করে করতে হয় ওটা আমি দেখাবো। আমি জানি কম বেশি সবাই চাউমিন করতে জানে যে কীরকম করে চাউমিন করতে হয়, কিন্তু এটা আমি আজকে করছি, ওর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দিয়ে দিয়েছি আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা কড়াইয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম আমি তেল। এবার তেলটা গরম হলে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো। এই চাউমিন করাতে আমাকে হেল্প করছে আমার ভাইয়ের বউ, মানে হচ্ছে আমার মাসির ছেলের বউ আর কি। অনেকেই প্রশ্ন করেছে বা জানতে চেয়েছে যে ভাইয়ের বউটা আবার কে, মানে ভাই তো আমার ছোট ভাইয়ের বউ কোথা থেকে আসলো। ওর জন্য বলে রাখি, ওটা আমার ভাই না, ওটা আমার মাসির ছেলের বউ আর কি। হ্যাঁ, তা এখানে দেখতে পাচ্ছ সব কিছু কাটা আছে, গাজর, আলু, বিনস, কাঁচা লঙ্কা, টমেটো, সব কিছু একসাথে কেটে দিয়েছে আর কি। তেলও প্রায় গরম হয়ে গেছে। হ্যাঁ, এটা সর্ষের তেলের জায়গায় যদি সাদা তেল হতো আরও বেশি ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে সাদা তেল ছিল না। এই দেখো আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আলু আর গাজরটা এটা ভালো করে ভাজা হয়ে আসলে এক এক করে সব কিছু দিয়ে দেবো। তোমরা চাউমিনে একটা জিনিস করতে পারো, মানে এটা সবাই জানো কি না আমি জানি না, অনেকেই জানে না। সেক্ষেত্রে চাউমিনটা সিদ্ধ করার পরে নামিয়ে একটু দিয়ে দিতে পারো, তেল মাখিয়ে রাখতে পারো। আমি দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর হচ্ছে এখানে কি বলে ওগুলো, যাই হোক যেটা ফ্রাইড রাইসে দেয়, আমি জাস্ট নামটা মনে করতে পারলাম না। বিনস একসাথে দিয়ে দিলাম। ক্যাপসিকাম একদম অল্প একটু ছিল, এখানে তোমরা বুঝতেও পারবে না, একদম ছোট করে কাটা। আর ক্যাপসিকাম কম ছিল বলে এখানে দেয়া হচ্ছে টমেটো। যাই হোক, কে এরকমভাবে চাউমিন করো আমাকে জানিও, বা কে কোথা থেকে দেখছো, কার কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ভিডিও আসতে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, কারণ আমার কাজটা কিছুদিন বন্ধ আছে। আমার আবার 1 তারিখ থেকে কাজ আরম্ভ হবে। কাজ আরম্ভ না হলে তো আর ভিডিও করতে পারছি না। এর জন্যে বাড়িতে যেগুলো রান্না করছি আর কি, সেগুলোই ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি। দিয়ে দিলাম আমি টমেটোটা একদম লাস্টেই দিলাম, কেন ভাজা হয়ে এসছে, আর ভাজা করতে হবে না। আর যেহেতু টমেটোটা ভাজার কোনো প্রয়োজন পড়ছে না এখানে, জাস্ট টেস্টটা একটু অন্যরকম করবার জন্য টমেটোটা দেয়া হলো। দিয়ে দিচ্ছি আমি চাউমিন। যা ছিল সব একবারে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এই দিক ওদিক করে এবার এর মধ্যে মশলার যা কিছু দেওয়ার দেবো, অ্যাড করবো আর কি। কেন এক হাত দিয়ে ধরে নিলাম, কেন এটা আপনার এক হাত দিয়ে না ধরলে হচ্ছে না, কেন যেহেতু ছোটো কড়াই জিনিস অনেকটা হয়ে গেছে, ওই জন্য কড়াই ঘুরছে আর কি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। কেন ম্যাগি মশলা দিলে চাউমিনটা একটু অন্যরকমই টেস্ট হয়। চিকেন দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেই মুহূর্তে চিকেন দেওয়া সম্ভব ছিল না, যেহেতু এটা চৈত্র মাসে আমার
মাসি বাড়িতে একদম নিরামিষ খায়। এবং কি তোমরা এটাও তো আমাদেরকে বলে রাখি, এর মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়া হয়নি। পেঁয়াজ কোনো রকম মানে আমিষ কিছু ইউজ করা হয়নি, যা কিছু হয়েছে সবই নিরামিষ। কেন আমাদের মাসি বাড়িতে শিব ঠাকুরের থান আছে, সেই থান অনুযায়ী মানে সেই থানের বৈশিষ্ট্য অনুযায়ী চৈত্র মাসটা নিরামিষই খাওয়া হয়। আর যেহেতু বাবা ভোলেনাথের মা সেটা, সেহেতু ওইভাবে মানে ওরা আর কি মানে মেনে চলে। দেখো সব প্লেটে প্লেটে বাটা হচ্ছে, কারো কম হবে কারো বেশি হবে, এটা যাতে না হয় এর জন্যই একবারে এখান থেকে সব ঠিক করে নেওয়া হচ্ছে। যাই হোক, তো তোমরা কে কে আমিষ চাউমিন খেয়েছো বা চাউমিন ট্রাই করেছো অবশ্যই জানাবে। দিয়ে দিচ্ছি এখন শসা কুচি, চানাচুর। আমার ভাইয়ের বউ আমাকে হেল্প করছে। ও আমাকে হেল্প করে, ওইখানে গিয়ে আমি যদি কিছু রান্না বান্না করি ওই আমাকে খুব হেল্প করে। শসা কুচি, চানাচুর, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সস। তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু আমাকে খুব হেল্প করছে। এই সসটাও ওই দিচ্ছে আর কি। যাই হোক, সবাই বলো কেমন লাগছে, ভালো থেকো।